এক তো নাগরতলা উঠবো না, আর দ্বিতীয় এটাতে নাগরদোলা আমি কোনোদিন উঠবো না, আমি উঠবোই না। তো ফাইনালি আমরা ট্রেনে বসে গেছি। আর এই ট্রেনের স্পেশালিটি হচ্ছে মানে কোনো জায়গায় স্টপেজ দেয় না, একবারে চায়না গিয়ে দাঁড়াবে। তো চলো চায়না গিয়ে একদম দেখা হচ্ছে। বিশাল কিন্তু মানে ঝাঁকি দিচ্ছে অনেকটাই জোরে। বাই করে দাও, বাই করে দাও, বাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্ক, যেটা চিলড্রেন পার্ক, পৌরসভার আন্ডারে আছে। তো অনেক দিন ওই পার্কটা বন্ধ ছিল, মানে করোনার সময় যে বন্ধ হয়েছিল তারপরে আর খোলেনি। তো কালকে থেকে খুলেছে, মানে 2 বছর পরে ওই পার্কটা ওপেন হয়েছে। তো আজকে আমরা ওখানে যাচ্ছি, আমি যাচ্ছি, আর সাথে আমার এক বন্ধু যাচ্ছে, নূর আলম। ও সরি, সিঙ্গেল নূর আলম। তো 32টা গার্লফ্রেন্ড থাকার পরেও ওদের সিঙ্গেলই বলতে হবে। চলো আমরা এখন বাইপাসে আছি, আমার বাড়ির সামনেই এই বাইপাস থেকে সোজা আমরা কি বলে মিউনিসিপ্যালিটি পার্ক যে আছে সেখানে গিয়ে টিকিট কাউন্টারে যাবো। জানি না কত টিকিট এখন ইনক্রিজ করেছে কিনা, কারণ অন্যান্য পার্কগুলো যখন ওপেন হয়ে গেছিলো তখন কিন্তু আবার টিকিটের দামটা বাড়িয়ে দেয়, কারণ 10 টাকা থেকে 30 টাকা চলে যায় সোজা। আর এটাতেও 10 টাকা ছিল, এখন জানি না কত। তো চলো একবারে পার্কে গিয়ে দেখা হচ্ছে। সব নিয়ে নিই না, হ্যাঁ হ্যাঁ। এখনো বাড়েনি টিকিটের দাম নাকি? ওই পার্ক ওই পার্ক খোলা মাত্র তো 30 টাকা করে দিয়েছেন। ঠিক আছে। ফাইনালি এন্ট্রি করলাম পার্কে। আর টিকিটের প্রাইস যেটা বললাম ওটা এখনও বাড়ায়নি, 10 টাকা ছিল, এখনও 10 টাকায় আছে, 2 বছর পরে ওপেন হয়েছে। আর যেমনটা বললাম বাকি যে পার্কগুলো ছিল ওগুলো খোলার পরেই 10 টাকা থেকে সোজা 30 টাকা। তো ঢুকে নেই, সোজা ডলফিন আছে, এখন দেখা যাচ্ছে না, সামনে একটু গেলেই দেখা যাবে। তো ডলফিনের সামনে আমরা চলে আসছি। এই যে কটা আছে ভাই? একটা, দুটো, তিনটে ডলফিন। চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে আর কিছু নেই, এটা হচ্ছে মানে মেন এন্ট্রি করলেই এটা। এখানে একটা টাইগার দেখা যাচ্ছে, রিয়েল হলে ভালোই হতো, বেকার বানাচ্ছে এটা। সামনে থেকে লাস্টে চলে আসছি, মানে খুব বড় একটা পার্ক না, ছোট্ট পার্ক একদম। মানে আমরা রাউন্ড দিচ্ছি একটা, প্রথম দিক থেকে ঢুকে পিছন দিক দিয়ে এই যেরকম চিকন রাস্তা যেরকম থাকে পার্কে। আর এদিকটা গাছ টাছ কেটে যেমন বললাম পরিষ্কার করেছে। একটু ডেঞ্জার এরিয়া, কারণ হচ্ছে এই দিকটাতেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা থাকে। চিলড্রেন পার্ক হলেও কিন্তু এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বসে, মানে এই দিকটা একটু বেশি ইসে থাকে, এখন একটু ক্লিয়ার করে দিয়েছে। যে জায়গাটা বললাম যে ডেঞ্জার এরিয়া, কারণ আমার ক্যামেরার পিছনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডার ছিল। তো যাই হোক আমাকে দেখে মানে ফটাফট ঠিক আছে, আমি দেখতে পাই, মানে আমাকে দেখে অনেকটা দূরে দূরে হয়ে গেছে, যেটা স্বাভাবিক হয়, নাহলে আবার ক্যামেরায় ক্যাপচার হয়ে যাবে। তো আমরা একদম মানে যেদিক দিয়ে ঢুকেছিলাম তার যে অপোজিট পার্ট সেটাতে চলে আসছি, অর্থাৎ একটা রাউন্ড আমাদের হয়ে গেল গোটা পার্কে। পার্কটা বেশি বড় না, আগেই বলছি যে মানে চিলড্রেন পার্ক। মিউজিকটা খুব জোরে বাজাচ্ছে আজকে, তো জানি না আমার ভয়েস কতটা ক্লিয়ার গোপরেও ক্যাপচার করছে। আর মধ্যেখানে পুরো জল জমে আছে, তো ওই দিক থেকে যাওয়া যাবে না, আমরা ওই কাউন্টার অবধি যাবো। এখানে আবার সবই আছে, কি বলে ব্রেক ডান্স, আর এটাকে কি বলে জানি না। আর বোর্ড আছে, বোর্ডে আমরা উঠবো, কারণ ওটাতে আমরা উঠতে পারবো, ট্রেনেও উঠতে পারবো। তো ট্রেনের ওঠার ইচ্ছা নাই, দেখি উঠতে পারি, ঠিক নেই, মানে মুডের উপর ডিপেন্ড। তো চলো সামনে যাওয়া যাক, আগে ওই বোর্ডের যে টিকিট সেটা আমরা করবো। তো আমরা বোর্ডের টিকিট নিব ওই জায়গা থেকে, তার আগে আমরা এখানে একটু বসবো, মানে এখানে ফটোশ্যুট করার জায়গা আছে। তো এখানে আগে বসে নিয়ে কয়েকটা ছবি ক্লিক করব। তো এখানে একটা আমার মানে গানের শ্যুটও ছিল, মানে ভিডিও ছিল।
তো যাই হোক এখনও ওটা একদমই ওরকমই ক্লিন জায়গায় আছে, মানে নষ্ট হয়নি, 2 বছর অফ ছিল তারপরেও। বোট আমরা পেলাম না, কারণ দুটো বোট অ্যাভেলেবেল ছিল, তো আমরা ছবি তুলতে তুলতে বোটগুলো বুক হয়ে যায়। তখন আমরা চলে আসছি, মানে এটা কী জাম যাই না, এটাতে বড়রা উঠছে, তো আমরাও উঠবো। কত টিকিট আছে? 10 টাকা। 10, মানে সবই 10 নাকি? আচ্ছা, সবই 10 টাকা টিকিট আছে, মানে ট্রেন, তারপরে এটাকে কী বলো? এমিনি স্টম। আচ্ছা, আর বাকি যেটা বোট আছে ওটা তো আমরা উঠবো, আগে এটাতে ট্রাই করবো, কারণ ওটা অ্যাভেলেবেল নেই। আমাদের টিকিট হয়ে গেল 10 টাকা করে, মানে এখানে যা কিছুতে উঠবো সব 10 টাকা। তো জানি না এটাতে মাথা ঘোরাবে কিনা, টাইম এটা উঠবো, মানে আমি ব্রেক ডান্সের আগে উঠেছি, আর এটা যথেষ্ট মানে অনেকটা নিচু উঁচু হয়, তো জানি না কেমন হবে। মনে হয় কিছু হবে না, কারণ আমার থেকে ছোটো ছোটো বাচ্চারা এটা উঠে যাচ্ছে, তবুও আমার ভয় লাগছে। ওয়ান গড, দুকপুক দুকপুক চালু হয়ে গেছে। তো ফাইনালি আমরা উঠে বসে আছি, এখনই চালু হবে, মানে গোটাটাই ফুল হয়ে গেছে। পায়ে ধরে রাখতে হবে। হ্যাঁ, বংবাজ, আরে এখনই তো মাথা ঘোরাচ্ছে ভাই। এবার ভয় পাওয়া যাবে না, নাগরদোলা অনেক ভয় পেয়েছিলাম, নাগরদোলা অনেক ভিড় হয়েছিলাম। ওরে বাবা। এটাতে সত্যি মাথা ঘোরাচ্ছে, মানে কয়েকটা মানে রাউন্ড দিল, তারপরে মাথা ঘুরছে, মানে জিনিসটা এমন শুধু ঘোরাচ্ছে, তো ঘুরবে। টোরা টোরা যেরকম টোরা টোরা থাকে অনেকটা ওরকম, তো এটা টোরা টোরা না। বল, মাথা ঘোরাচ্ছে? আমারও মাথা ঘোরাচ্ছে। এক তো নাগরদোলা উঠবো না, আর দ্বিতীয় এটাতে নাগরদোলা আমি কোনোদিন উঠবো না। তো মাঝখানে দুবার দাঁড়ালো, কারণ এই পাশে যে বললাম ফ্যামিলি বসছিল, অনেক ছোট বাচ্চা ছিল, তো ওদের অনেকের মাথা ঘোরাচ্ছে, মানে আমারও ঘোরাচ্ছে, কিন্তু আমি তবু বসে আছি। 5 টাকা উঠে গেছে, আর 5 টাকা উঠলে নেমে যাবো। তো যাই হোক, মানে ওরা অনেকেই নেমে গেছে, মানে মাথা ঘোরাচ্ছে। আমিও যেটা বললাম আমারও মাথা ঘোরাচ্ছে, কিন্তু আরেকটা রাউন্ড খাবো, মানে আরও একটা না, মানে আর কয়েকটা রাউন্ড খাবো, তারপরে নেমে যাবো। যাবার স্টার্ট হয়ে গেছে, মানে যথেষ্ট, মানে এখানে যতগুলো রাইড আছে এটা হয়তো সব থেকে বেশি। মা, এটা আমার হঠাৎ করে বুঝলাম। ওয়াও ভাই, ঠিক আছে, এবার ঠিক আছে। ওই বিশাল, কিন্তু মানে ঝাঁকি দিচ্ছে অনেকটাই জোরে। স্টেশনে চলে, স্টেশনে পুরো মানে ঘেমে গেছি। কতক্ষণ, মানে হয়তো 3 মিনিটের মতো ঘুরিয়েছে, কিন্তু অনেকটাই ঘামিয়ে দিচ্ছে, আর বমি বমি ফিল হচ্ছে, মানে ভমিটিং হয়ে যাবে এরকম মনে হচ্ছে। তো নেমে গেছি ওর জন্যই। এখানে একটু ফ্যান আছে, একটু ফ্যানের কারণে আর টিকিট করবো ট্রেনের। কি এবার কি? আর উঠবি? আমার অবস্থা তো বলতে নেই। ওটাতে উঠবো না, ওটা কি যেন নাম, পুরো ঘুরিয়ে দিচ্ছে, ভমিটিং লাগছে। তো ফাইনালি আমরা ট্রেনে বসে গেছি, আর এই ট্রেনের স্পেশালিটি হচ্ছে মানে কোনো জায়গায় স্টপেজ দেয় না, একবারে চায়না গিয়ে দাঁড়াবে। তো চলো চায়না গিয়ে একদম দেখা হচ্ছে। চলো, ট্রেন ছাড়লো, মানে এত স্পিড বুলেট ট্রেন ফ্রেশ হয়ে যাবে। কালকে ইউএসএতে পৌঁছাবো গ্যারেন্টি। হ্যাঁ, কালকে ইউএসএতে পৌঁছে যাবো এই ট্রেন দিয়ে। এখন আমরা ইউএসএ পৌঁছাইনি। ভাই আমেরিকা যাচ্ছিস তো নাকি? এই সব, এই ভাই আমেরিকা যাচ্ছে, ওই ভাই আমেরিকা, ওরে ওর জামা খুলে, গরমে জামা টি শার্ট খুলে বসে আছে। সামনে একটা ভাই আছে, পুরো বুঝকো ভাই, হাই বলো, হাই বলো। এই যে হাই, ফার্স্ট ওটা রাইড করেছি কি জানি না, পুরো ওটা করে তো ঘামিয়ে দিচ্ছিলো, পুরো জল টল নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে ট্রেনে আসলাম। এখন এই ট্রেন থেকে নেমে আমরা এই যে
বোট আছে, বোটের টিকিট করবো, আর ওটাই আমাদের লাস্ট রাইড হবে, মানে বোট করে তারপর চলে যাবো। আর বাকি যেগুলো আছে ওগুলো একদম অনেক ছোটো বাচ্চাদের, এটাও বাচ্চাদের, কিন্তু তবুও এটা আর কি ওঠার মতো, মানে বড়োটাও ওঠে। যাই হোক, চলো এবার নামবো, এবার বোটিং করবো, ওটা করে তারপরে বাড়ি যাবো। বাই করে দাও, বাই করে দাও, বাই। আজকে মনে হয় আর বোটে ওটা হবে না, কারণ তখন দুটো অ্যাভেলেবেল ছিল, আমরা উঠিনি, ছবি তুলতে তুলতে ডট হয়ে গেল। তো তারপর থেকে যে মানে লাইন শুরু হয়ে যায়, দেখো দেখতে পাচ্ছ কিনা কতটা ভিড়, বাপরে, মানে 25-30 জন তো হয়ে যাবে লাইনে আছে, তারপরে আমাদের। তো আমরা দেখি, ওয়েট করবো কিছুক্ষণ, যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আর বোটে উঠবো না, আর বাকি যদি তাড়াতাড়ি দুটো কটা বোট আছে, 1 2 3 4 4টা বোটে যদি সবগুলো নিয়ে নেয় তাহলে পরে আমরা চান্স পাবো, আর যদি না নেয় তাহলে আবার ওয়েট করতে হবে। তো আজকে হয়তো আর ওঠা হবে না, তো চলে যাবো দেখি, যদি এই বোটটাতে হয়ে গেল তাহলে উঠবো, আর নাহলে বাড়ি।